আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে আল্লাহর সমকক্ষ কেউ নাই, হতেও পারে না। আল্লাহর শক্তির কাছে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার অধিকারী, এটা বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। ও আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, পারে কি পারে না? এটা বিশ্বাস করেন, 100% বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাই সকল ক্ষমতা, এই জীবন আল্লাহ দেয়, আবার জীবন থেকে আল্লাহ তাআলাই তো মৃত্যু দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, তুমি কেন আল্লাহর সাথে অংশ স্থাপন করবা? তোমার কি হইল যে তুমি আল্লাহর অবদানগুলো ভুলে গেছো রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কোন কারণে আল্লাহর সাথে শরীক করো? আল্লাহ বাদে অন্য কারো পায় কেন তুমি মাথা ঠেকাও রে বান্দা? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি কোন কারণে আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ে সিজদা দাও, আল্লাহর সাথে শরীক করো? এ বান্দারে, তুমি যখন দুনিয়ার ভিতরে ছিলা না, তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলা না, তুমি যখন সর্বপ্রথম মায়ের গর্ভের ভিতরে আসছো, দুনিয়ার কেউ জানে না তুমি ছেলে হবে না মেয়ে হবে। বলেন কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দারে কেউ জানে না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার চেহারা ভালো হবে না খারাপ হবে কে জানে? জোরে বলেন কে জানে? আপনি এত বড়াই কেন করেন? সুন্দর চেহারা হইছেন, এই সুন্দর চেহারা যদি আল্লাহর দরবারে পড়ে যায়, ওই সৌন্দর্য লক্ষ লক্ষ কোটি গুণ বের হয়ে যাইবে, বেড়ে যাবে। জান্নাতে আপনার জন্য হুরগান আপনাকে স্বাগত জানান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি চেহারার সৌন্দর্য নিয়া ক্লিন শেভ করেন, দাড়ির একটা চেহারার সৌন্দর্য কমে যাবে। মুসলমান, এটা করা যাবে না। আপনি এই সৌন্দর্য চেহারা নিয়া, সৌন্দর্য মস্তিষ্ক নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কপালটা ঠেকাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে যেভাবে লাভবান করবে, কিয়ামতের ময়দানেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন লাভবান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পয়গম্বর বলেন, মনে আছে? রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। ও আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন? আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বলে হ্যাঁ বিশ্বাস করি। বালা, আমি তো বিশ্বাস করি। আমি যদি বিশ্বাস না করি, আমার দপ্তর নবীয়তের দপ্তরে কি আমার নাম থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এর সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বলল, পয়গম্বর ইব্রাহিম বলেন আওয়ালাম তুমিন ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি। আল্লাহ যদি একটু চোখে দেখাইতেন, বিশ্বাসটা ছিল 100%, এখন আরো 200% বেড়ে যাইতে। বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখান, একটু দেখাইলে একটু ভালো হবে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম রে শোনো, লা ইয়াতমাইন্না কলবি সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। ও ইব্রাহিম রে, তুমি 4টা পাখি আনো। এটা কোরআনের কথা, এগুলো বানানো কোনো কথা না। আপনার বিশ্বাস করতে হবে, এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি 4টা পাখি আনো। ওই 4টা পাখি, তুমি 4টা পাখিকে কিছুদিন তোমার কাছে রাখো, সেখানে তুমি পোষ মানাও।
মানানোর পরে তুমি চারটা পাখিকে তুমি কি করো, তুমি জবে করো। জবে করার পরে তুমি এক এক পাখির এক একটা অঙ্গ, চারটা পাখিকে চারটা পাহাড়ের ভিতরে তুমি রেখে আসো। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি এই পাখি চারটা পতঙ্গ চার পাহাড়ে রেখে দাও। এক একটা পতঙ্গ এক এক পাহাড়ে রাখবা, সম্পূর্ণটা এক জায়গায় রাখবে না। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, এরপর তোমার দিকে আহ্বান করো, তোমার দিকে ডাকো। তুমি দেখতে পারবা ওই যে পতঙ্গ গুলা পাহাড়ের ভিতরে ছিল, ওখান থেকে আল্লাহর হুকুমে তোমার কাছে এসে পড়বে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হিকমত কার? তাহলে আল্লাহকে আপনি কেন বিশ্বাস করবেন? আপনি কেন মানুষের কাছে যাবেন? মানুষ কি দিতে পারে? মানুষের দেওয়ার ক্ষমতা কি? আমি কি দিতে পারি? আমরা তো এখন আল্লাহকে বাদ দিয়া আমরা যাই মাজার, সেখানে যাই বলে আল্লাহ আমাকে সন্তান দাও, আমাকে টাকা দাও, আমাকে অর্থ দাও। আরে তোমার টাকা লাগবে, সন্তান লাগবে, তুমি নামাজের ভিতরে চাও। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে সালাম ফিরানোর পরে কোনো কথা বলার আগেই তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ আমাকে হালাল রিজিক দান করো, আন হারামিকা তুমি হারাম থেকে বাঁচাও, ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক আমাকে তুমি বরকত দিয়ে দাও। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। তুমি ওযু করো, ওযুর ভিতরে দোয়াগুলা পড়ো, আল্লাহ maaf করে দাও, আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দাও। এই দোয়াগুলা কোথায় আছে বলেন? আল্লাহর নবী শিখাইছেন, বান্দারে তোমার অর্থের অভাব, তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তুমি যদি আল্লাহর কাছে চাও রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেই পরিমাণ চাও তার চেয়ে বেশি দিয়া দিবে। সাময়িক তোমার কিছু কষ্ট থাকবে, তুমি মনে করতে পারো যে আল্লাহ আমার কোন কথা শুনি। এই জন্য অনেক মানুষ বলে আল্লাহর কাছে এত দোয়া করলাম, আল্লাহ শুনি না। অনেক সময় মহিলারা আল্লাহর কি কানে ঠাড়া পড়ছে বলে না, নাউজুবিল্লাহ বলে না, বলেন এইগুলা। আল্লাহ কি শোনে না? শুনে, আল্লাহ শোনে। লম্বা আলোচনা। মুমিনের দোয়া তিন প্রকার, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তিন ভাবে মুমিনের দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনের দোয়া তিনটা ভাবে কবুল করেন। তার ভিতরে মুমিন বান্দা যখন দোয়া করেন, বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবারা শোনো, দোয়া করার পরে হতাশ হবে না, লা তাহজান, তোমরা কোনো দুঃখ করবে না, তোমরা হতাশ হবে না। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দা যখন দোয়া করে, দোয়ার সূরত হয় তিনটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? বুঝেন নাই আপনারা? তিনটা সূরাত হয়। তার ভিতরে এক নাম্বার সূরাত হলো মুমিন বান্দা দোয়া করে তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে ফেলায়। দুই নাম্বার সূরাত হলো মুমিন দোয়া করে, এখন আল্লাহ তাআলা কবুল করে 6 মাস পর। আর তিন নাম্বার সূরাত হলো মুমিন দোয়া করে দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ফল দেবে মুমিন বান্দাকে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দোয়া কবুল করে, একেবারে বিফলে যায় না, হতাশ হয়ে যাবে। তাহলে আপনি কেন আপনি ওই একজন মৃত ব্যক্তির কাছে আপনি যাবেন? হ্যাঁ, আপনি রওনা করছেন কোথাও, একজন আল্লাহওয়ালা যিনি দিনদার ছিল, পরহেজগার মুত্তাকি ছিল, ওই বান্দার কবরের পাশে দাঁড়ান, সূরা ফাতিহা পড়েন, দুরূদ শরীফ পড়েন, ওই ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার মকবুল মাহবুব বান্দার ওসিলাতে আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে মাফ করো। দোয়া করবেন কি? এটা সুন্নাত করতে পারেন। এটা আপনি যদি যায় বলেন, বাবা শাহজালাল আমার চাকরি নাই, আমাকে চাকরি দাও, আমার সন্তান হয় না, আমাকে সন্তান দাও, আমার টাকা নাই, আমাকে টাকা দাও, আমার এইটা নাই, আমাকে ওইটা দাও, এইটা কিন্তু জায়েজ নাই।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে কেউ কিছু দিতে পারে না, একমাত্র দেওয়ার ক্ষমতা তিনি বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরা চাবো কার কাছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাহুল্লাহুন নার ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া মা লিল জালিমিনা মিন আনসার। তুমি যদি ইবাদত করো, বান্দাকে আমার সাথে শরীক স্থাপন করে, এ বান্দারে তুমি যদি শরীক স্থাপন করে ইবাদত করো, কিয়ামতের ময়দানে তোমার ঠিকানা হইল একমাত্র জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব কিছু শেষ হয়ে যাবে, কিছু পাবে না। তখন তার ওমালিজ জালিমিন মিন আনসার, অর্থাৎ তার কোনো সাহায্যকারী নাই, তাকে কেউ সাহায্য করার মতো কেউ থাকবে না। কিয়ামতের ময়দানে মুশরিক যখন জাহান্নামের ভিতরে যাবে, জান্নাত আর জাহান্নামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি দাঁড় করে দিবেন, জাহান্নামীরা জান্নাতের দিকে তাকাইবে, তাকাইয়ে দেখবে জাহান্নামের ভিতরে নাজ নেয়ামতের অভাব নাই, আর জাহান্নামে কষ্ট আর কষ্ট। তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ ওয়ানাদা আসহাবাল জান্নাতি আসহাবুন নার আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন ও জান্নাতবাসীরা শোনো, মনিব জাহান্নামে যাবে, চাকর জান্নাতের ভিতরে যাবে, মালিক জাহান্নামে যাবে, কর্মচারী জান্নাতের ভিতরে যাবে। সামনাসামনি যখন তাদের ভিতরে দেখা হবে, ওই মুমিন মনিব তার চাকরকে ডাক দিয়ে বলবে রে আব্দুর রহমান, এ দুনিয়াতে তো তুই আমার অধীনস্থ ছিলি, আজকে আমি জাহান্নামের ভিতর আসছি রে চাকর, দেখ আমি কত কষ্টের ভিতর আছি, তুই একটু যদি আমাকে তুই নাজ নেয়ামতের ভিতরে আসো, সেখান থেকে একটু পানি আমার উপরে ছিটিয়ে দে, আলাইনা মিনাল মা, এ যদি একটু পানি ছিটিয়ে দাও আমার আযাবটা একটু কম হবে, অথবা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য খাবার দান করছে, ও আমার চাকরে শোনো, ওখান থেকে একটু খাবার তুমি আমাকে দাও, যার কারণে আমি আমার ক্ষুধাটা নিবারণ করতে পারি। এই কথা যখন বলবে, চাকর ডাক দিয়ে বলবে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও আমার মালিক শোনো, আমি যখন নামাজ পড়তাম, আমি যখন রোজা রাখতাম, তুমি আমাকে রাখতে দাও নাই, আমি নামাজ পড়তে সময় লাগলে তুমি আমাকে চাকরি থেকে বের করে দিছো, আছে না? ইবাদত করতে না, তাহলে এখানে কাজ করার দরকার নেই। আমি যখন ইবাদত করতাম তুমি আমাকে রাখতে চাইতে না। ও আমার মুনিব, আজকে তুমি আমার কাছে যা কিছু চাও আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের জন্য জান্নাতের সকল নাজ নেয়ামত হারাম করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তখন আর কোন উপায় থাকবে, কোন উপায় থাকবে না। দুনিয়াটা এত সোজা, আপনি কোন ভাবে ইবাদত করেন আল্লাহ তাআলা দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার ইবাদত করো, একমাত্র আমাকে উদ্দেশ্য করে ইবাদত করো। যদি বান্দা আমাকে উদ্দেশ্য করে ইবাদত না করো, তোমার অবস্থা হবে কি তুমি জানো? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যেই বান্দাগুলা ইবাদতের ভিতরে আল্লাহর সাথে শরীক করবে, যেই বান্দাগুলা মুশরিক হয়ে যাবে, মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব দাবি
করে, যারা ইহুদি অর্থাৎ আহলে কিতাব দাবি করে, যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে চায় না, আহলে কিতাব। আহলে কিতাবরা আবার বলে অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, এই আহলে কিতাবের পরিচয় আল্লাহ তাআলা উঠাইয়া দিয়েছে। আহলে কিতাব তারা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে, উযাইরুন ইবনুল্লাহ, অর্থাৎ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান। ধরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা ওয়াল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারাল মাসীহ ইবনুল্লাহ, অর্থাৎ ইহুদিরা আহলে কিতাবেরা বলে মাসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, অর্থাৎ যেই সকল বান্দারা মুশরিক হইবে, যেই সকল বান্দারা আহলে কিতাব হবে, যেই সকল বান্দারা আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে, খালিদিনা ফিহা, তারা জাহান্নামের ভিতরে চিরস্থায়ী ভাবে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তারা কোনো সাহায্যকারীও পাবে না, তাদের উপরে কোনো ইহসান করা হবে না, তারা কোনো সেখানে কোনো সাহায্য করার মতো কোনো লোকও পাবে না। অন্যয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি খালিদিনা ফিহা উলাইকা হুম খায়রুল বারিয়া, অর্থাৎ যে সকল বান্দারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ইবাদতের ভিতরে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা জান্নাতের ভিতরে থাকবে, অনন্তকাল থাকবে, তাদের জান্নাত থেকে কখনো আর বের হওয়া লাগবে না, তারা জান্নাতের ভিতরে থাকবে, অসংখ্য নিয়ামত তাদের সামনে হাজির হয়ে যাবে। তাহলে ইবাদত আমাদের কিরকম হতে হবে বলে? শিরক মুক্ত। শিরকটা বুঝছেন তো? বুঝছেন তো শিরকটা? ইবাদতের ভিতরে ত্রুটি করা যাবে না। আমি যা কিছু করি একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহ, আল্লাহকে রাজি খুশি করা। যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না থাকে, সেই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে। এখন আপনি বুঝেন আপনি কোন ভাবে ইবাদত করেন। আমি বলার কাম বলে দিলাম, ঠিক না? এটা তো দায়িত্ব। সারা জীবন আমরা ইবাদত করলাম, কোন পন্থায় করা দরকার আমরা পারলাম না। তাহলে একজন যদি গাড়ি চালায়, গাড়ি চালাইতে যদি যায়, আর যদি অল্প নাও জানে এরপর যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করবে না, ভালো থাকবে বলেন? তাহলে তাকে জানতে হবে, আপনার জানতে হবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, বুখারীর ভিতরে বলেন, ও আমার সাহাবারা, আল কাবাইরুল আকবার, অর্থাৎ সবচেয়ে বড় গুনাহগুলো কি আমি তোমাদেরকে বলে দিব না? সাহাবারা বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দেন। আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় গুনাহ হইল আশরিকু বিল্লাহি ওয়া উকুকিল ওয়ালিদাইন। আল্লাহর দরবারে সবচেয়ে বড় গুনাহ হইল দুইটা, তার ভিতরে একটা হইল আল্লাহর সাথে ইবাদতে শরীক স্থাপন করা, উকুকিল ওয়ালিদাইন, আর দুই নম্বর হইল পিতামাতার অবাধ্য করা। সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে যায়, সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে যায়, সেই গুনাহটা হইল সবচেয়ে বড় গুনাহ আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, তবে কথা আছে, যদি পিতামাতা এমন কাজে সন্তানকে হুকুম করে, আদেশ দেয়, যেই কাজ করলে সন্তান ওই কাজটা ইসলাম বিরোধী হয়ে যায়, সেখানে ওই সন্তানের কাজ না করাই হলো উত্তম। সন্তান যদি না করে, তাহলে সবের ভিতরে সন্তানের নাম লিপিবদ্ধ। সব কাজ যদি করা যাবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। একজন পিতামাতা সন্তানের জন্য যত কষ্টগুলা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয়ে যায় আর পিতা মাতাকে যদি কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানের জন্য পিতা মাতা যদি উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আর যদি পিতা মাতা একবার যদি বলে আল্লাহ
সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে সন্তানের কারণে, সন্তান অবাধ্য হওয়ার কারণে দিলের ভিতরে ব্যথা পাইছি, আর সেইটা যদি শরীয়ত সম্মত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই উফ শব্দটা বলার কারণে বান্দারে তোমার সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবে, কোন আমল আর তোমার কবুল হবে না। আজকে তো সন্তান পিতামাতার সাথে সুসম্পর্ক রাখতেই চায় না, বিবাহ করার পরে আর সন্তানের আর পিতামাতার প্রতি তত শ্রদ্ধা থাকে না। অনেকেই আছে পিতামাতার খেদমত করতে চায় না, পিতামাতার সাথে সুসম্পর্ক রাখতে চায় না, পিতামাতাকে তার ইনকাম থেকে দিতে চায় না, তখন একই কথা বলে আমার সংসারে তো চলে না, আমি তাদেরকে কিভাবে দেব? এটা হয় কি হয় না? হয় কি হয় না বলেন? হাজার হাজার হয় না, এটা করা যাবে না। আপনি চিন্তা করবেন, আপনার বাসায় যদি ছোট কোনো বাচ্চা থাকে, আর ওই ছোট 6 মাসের বাচ্চাটা আপনি যখন বাজারে নিয়ে যাবেন বা কোনো দোকানে নিয়ে যাবেন, আপনার পেটেও ক্ষুধা, সন্তান বাসা থেকে খেয়ে গেছে, তারপরও দোকানে যাওয়ার পরে ভালো একটা খাবার দেখিয়া শয়তান বলে বাবা গো ওই জিনিসটা আমাকে কিনে দাও, তখন কি আপনি আপনার চিন্তা করবেন না সন্তানের চিন্তা করবেন? নিজের পেটে ক্ষুধা, কিন্তু সন্তান বলছে কিনা দেন, কেন ছোট মানুষ বুঝে না, এই চিন্তা করেন আমার বাবা মাও তো আমার জন্য এই কাজটা করছে। যুবক ভাইরা, এই জন্য সর্বশেষ বলি ইবাদত হতে হবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আর ইবাদতটা হতে হবে সব সময় এমন অল্প 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 অল্প, মানে আজকে করলাম আবার আগামী সপ্তাহ আসবে, এরকম বলেন না। এই জুমার ফরজটা শেষ হওয়ার পরে 3 ভাগের 2 ভাগই থাকে না কেন? আপনি কি শুধু 2 রাকাত নামাজ পড়তে আসছেন? কথা বলেন। আপনার আগের সুন্নাত, পরের সুন্নাত, আসরের, মাগরিবের, ফজরের, এশার, সেটা কই? আপনি নামাজ পড়তে আসেন দেখানোর জন্য। এই শুধু জুমার 2 রাকাত নামাজ পড়ে মোনাজাতটা দেওয়ার মতো সময় হয় না, 3 ভাগের 2 ভাগ খালি। অল্প কিছু মুরব্বীরা বসে থাকে, তারা কোন রকম মোনাজাতটা ধরে, কারণ আপনার কি দরকার নেই? আল্লাহর কাছে কান্না করতে হবে, ইবাদত বাড়ানোর জন্য কান্না করতে হবে, আল্লাহ তাআলা ইবাদত করার সুযোগ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি চাবেন না কখন আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য সকলকে আমরা অনুরোধ করব, আমার ইবাদত হতে হবে ত্রুটি মুক্ত, শিরক মুক্ত। আমরা ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরীক স্থাপন করব না, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ যতদিন জীবিত থাকি তোমার পথে ইবাদত করতে পারে তৌফিক দিয়া দাও, আল্লাহ হালাল ভাবে চলতে পারে তৌফিক দিয়া দাও, হারাম থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ রাসূল তো দোয়া শিখাই দিয়েছেন, তুমি বলো আল্লাহ দুনিয়া তোমাকে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো। এখন এই দুনিয়াতে কল্যাণ কি শুধু কিসের জন্য বলছেন? আপনি যদি দোয়াই না করেন আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে কল্যাণ কিভাবে দিবে?